চাঁদাবাজির রাজনীতি 5ই আগস্টের পরে শুরু হয়ে গেছে। একদল গেছে আরেক দল আসছে খাওয়ার জন্য। দায় এবং দরদের অভাবের কারণেই 71-এ আমরা যে জিনিসটা অর্জন করতে পারি নাই, সেই জিনিসটা আবারও আমরা 24-এ দায় ও দরদের অভাবের কারণে অর্জন করতে পারেন নাই। সাংবাদিকের যদি মৃত্যুবরণ করতে হয় সাধারণ মানুষ কেমনে কথা বলবে? বিপ্লব করবেন রাষ্ট্রদ্রোহিতার বিরুদ্ধে, সেই বিপ্লব আপনাকে চলমান রাখতে হবে। এই রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না। তাতে যদি আমাদের মরতে হয় আমরা মরবো। ভুলে যান না, 71-এর সংগ্রামে কিন্তু দেশ প্রকৃত অর্থে স্বাধীন হয় নাই, 75-এ আবার সংগ্রাম করতে হয়েছে। 24-এ যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা শুরু করেছিলাম, আন্দোলন করেছিলাম, সেই আকাঙ্ক্ষা এখনো পূর্ণ করতে পারে নাই। দরকার হলে এই 25-এ, দরকার হলে 26-এ আমরা আবারও আন্দোলন করব। অবস্থা পুলিশ তো পুরো নিষ্ক্রিয়, ঠিক আছে। আমরা জুলাইয়ের সময় দেখেছি এই পুলিশ তারা হচ্ছে অতি উৎসাহী হয়ে কি করছে, মানুষদের হত্যা করছে। আর এখন মানুষ হত্যা হইতেছে, বাট তারা হচ্ছে এই যে অপরাধীদের গ্রেপ্তার করতে পারছে না। এই যে অথর্ব প্রশাসন এবং অথর্ব প্রশাসনের এই যে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা আইদার 24 ঘন্টার মধ্যে এই হত্যাকারীদের গ্রেপ্তার করবে, নাহলে পুরো স্বরাষ্ট্র উপদেষ্টা, গাজীপুরের পুলিশ কমিশনার, ডিসি এবং এসপি সহ সবাইকে ক্লোজ করতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে হবে। আমরা শুধুমাত্র এই বাংলাদেশের মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টা কেমন আছে ভালো আছে জিজ্ঞাসার জন্য আনা হয় নাই, তাকে আনা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য, তাকে আনা হয়েছে এই রাষ্ট্রতন্ত্রটা ঠিক করার জন্য। ইন্টেরিয়ার গভর্নমেন্টের কাছে আমাদের যে আশা, এই 1 বছরে তার চিরাপর্যাও তারা পূরণ করতে পারে নাই। কিসের যুদ্ধে, কিসের ভয়ে তারা এই কাজগুলো করতে পারলো না? তারা বলুক, দেশকে বলুক ডক্টর ইউনূস তো হচ্ছে বিশ্ববরণের একজন ব্যক্তিত্ব, তার যদি কোনো সমস্যা থাকে, তার যদি ভয় থাকে, সে জনগণকে জানাক। আমরা মনে করি এখনো দেশের 80% মানুষ ডক্টর ইউনূসকে পছন্দ করে, তো 20% জন্য উনি কেন ভয় পাবে? উনি আমাদের বলুক, আমরা আবার দরকার হলে ওনার জন্য রাজপথে নামবো। কিন্তু এই বাংলাদেশ কি আর কখনো বিকল রাষ্ট্রে পরিণত হইতে আমরা দিতে পারি না। আমরা কি দেখছি, আমরা 5ই আগস্টের পরে আমরা চাচ্ছিলাম যে গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হোক। একজন সাংবাদিক যদি সাধারণ একটা ফুটেজ দেওয়ার জন্য তাকে মৃত্যুবরণ করতে হয়, তাহলে কেমনে এই বাংলাদেশে সাংবাদিকের যদি মৃত্যুবরণ করতে হয় সাধারণ মানুষ কেমনে কথা বলবে? আমরা কিভাবে কথা বলবো? এর আগে দেখছি কি আমাদের রাজনীতিবিদদের গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এই রাজনীতি তো সামনে আরও শুরু হবে। চাঁদাবাজির রাজনীতি 5ই আগস্টের পরে শুরু হয়ে গেছে। একদল গেছে আরেক দল আসছে খাওয়ার জন্য। এই রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না। তাতে যদি আমাদের মরতে হয় আমরা মরবো। 2000 মানুষ প্রাণ দিছে, 30,000-এর উপরে আহত হয়েছে, আরো লক্ষ লক্ষ মানুষ আত্মোৎসর্গ করছে কি এই জন্য নাকি? আরেকটা দলের বসানোর জন্য নাকি? ডক্টর ইউনূস আপনি নির্বাচন দেন, কালকের দেন, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু এই সংস্কার এবং বিচার যদি আপনি শেষ না করেন, হাসিনা গেছে, আপনারা যাইতে দিব না, আপনারা পাঠাবো না, আমরা দৈরাইন আবার ওই গতিতে বসাইয়া তারপর এই কাজ শেষ করব। এই দেশের সবাই মিলে এখন সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের বিচার সংস্কার, এই যে চাঁদাবাজ সন্ত্রাসী সবার বিপক্ষে একটা আবার লড়াই লড়তে হবে। আমি মনে করি 24 শেষ হয় নাই, 24-এর বিপ্লব শেষ হয় নাই, এটা শুরু মাত্র। আরও বিপ্লব করতে হবে, এটা চলমান রয়েছে। আপনারা তো জানেন যে বাংলাদেশের যে বড় দল, ঠিক আছে, বাংলাদেশের সবচেয়ে বড় দল তারা বলে হচ্ছে জনগণের দল। তারা যদি, আমার মনে হয় তারা যদি তাদের নেতাকর্মীদের কন্ট্রোল করতে পারে ঠিকঠাক মতো, এই পরিবেশ বাংলাদেশে হয় না। এখন আমার কথা হচ্ছে যে ভাই, আপনি মনে করেন যে ওই ভিডিও বার্তায় তো আপনি বউ চালাইতে পারেন, আপনি কেমনে দল চালাবেন? হ্যাঁ, আপনি ভিডিও কলে তো বউ চালানো সম্ভব না, আপনি কেমনে দল চালাবেন? তা আপনি যদি দল চালাতে চান বাংলাদেশে আসেন, এক কথা। আর সেকেন্ড কথা, আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, আপনি যদি সাহসী হন আমার চ্যালেঞ্জটা গ্রহণ করেন, আগামী 6 মাস আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন যে বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি করবে না, কোনো হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকবে না, কোনো খারাপ কাজ করবে না, আমরা সবাই মিলে দানিশ হিসেবে ভোট দিব, আপনার ক্ষমতা আনবো। যদি না পারেন নির্বাচনের কথা মুখ দিয়ে উচ্চারণ করবেন না, একেবারে টাইনে ছিঁড়ে ফেলবো আপনাদের সবার। আমি আপনাদেরকে বলতে চাই, সরকার আসবে, সরকার যাবে, দল আসবে, দল যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আপনি ব্যক্তিগতভাবে সবাই ঠিক করব। ব্যক্তিগতভাবে যখন আমরা ঠিক হব, শুধুমাত্র তখনই এই স্বাধীনতার স্বাদ আমরা ভোগ করতে পারবো। আপনারা দেখেছেন যে একটা বিপ্লবে শান্তি আসে না। 71 সালে বিপ্লব হয়েছে, 75 সালে আবার হয়েছে, 78 সালে আবার বিপ্লব হয়েছে, মানে একটা বিপ্লবের মাধ্যমে কখনো প্রকৃত স্বাধীনতা আসে না। 24-এ হয়েছে একটা বিপ্লব, এই 24-এর বিপ্লবের ধারাবাহিকতা জারি রাখতে হবে। সে বিপ্লব করবেন আপনি আপনার বিরুদ্ধে, আমি আমার বিরুদ্ধে, বিপ্লব করবেন আপনি সন্ত্রাস চাঁদাবাজ, আপনি বিপ্লব করবেন রাষ্ট্রদ্রোহিতার বিরুদ্ধে। সেই বিপ্লব আপনাকে চলমান রাখতে হবে। বিপ্লব যদি চলমান রাখতে পারেন তবেই শান্তি সম্ভব।
আপনারা লক্ষ্য করেছেন 24-এর আন্দোলনের পরে আজকে 1 বছর আরও 3-4 দিন চলে গেছে, আমরা যে জিনিস দেখতে চেয়েছিলাম সেইটা দেখতে পাই নাই। কারণ একটাই, দায় ও দরদ। দায় এবং দরদের অভাবের কারণেই 71-এ আমরা যে জিনিসটা অর্জন করতে পারি নাই, সেই জিনিসটা আবারও আমরা 24-এ দায় ও দরদের অভাবের কারণে অর্জন করতে পারেন নাই। আপনারা দেখেছেন যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে, সেই ঘোষণাপত্র শুধুমাত্র একটা দলের স্তুতি গাওয়া হয়েছে, একটা দলের কিছু কিছু কর্মকেও উঠিয়ে নেওয়া হয়েছে। মনে হয়েছে এটা মনে হয় কোনো একটা আমলা কারো ইশারায় ড্রাফট করে দিয়েছে। এ থেকে বোঝা যাচ্ছিল যে তারা জুলাইকে ধারণ করে নাই, জুলাইয়ের প্রতি তাদের কোনো দরদ নেই, দায় তো থাকবেই না। সুতরাং দায় এবং দরদ নিয়ে কাজ করতে হবে। সেই প্রধান উপদেষ্টা থেকে শুরু করে এই গ্রামে খেটে খাওয়া মানুষটা, তাকে সেই দায় ও দরদ দেখাতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্টলি হচ্ছে সরকারের ব্যবস্থায় যারা আছেন তাদেরকে এই দায় ও দরদ বেশি দেখাতে হবে। শেষ প্রধান উপদেষ্টা থেকে শুরু করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টা, তারা সেই দায় এবং দরদ দেখাতে ব্যর্থ হয়েছে। তা আমরা আহ্বান করছি আপনারা দায় এবং দরদ নিয়ে কাজ করেন, তা নাহলে আপনারা ভুলে যান না 71-এর সংগ্রামে কিন্তু দেশ প্রকৃত অর্থে স্বাধীন হয় নাই, 75-এ আবার সংগ্রাম করতে হয়েছে। 24-এ যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা শুরু করেছিলাম, আন্দোলন করেছিলাম, সেই আকাঙ্ক্ষা এখনো পূর্ণ করতে পারে নাই। দরকার হলে এই 25-এ, দরকার হলে 26-এ আমরা আবারও আন্দোলন করব, আবারও আমরা আন্দোলন করব। আপনাদেরকে চ্যালেঞ্জ করে দিচ্ছি, এখনও আপনারা ঠিক হয়ে যান। যদি ঠিক হতে না পারেন, এর আগে একজন পালাতে পেরেছে, কেউ কিন্তু পালাতে পারবেন না ইনশাল্লাহ। আচ্ছা, আমরা যদি বিগত ফেস্টিভ্যালি আমলগুলোতে দেখি যে সাংবাদিক বৃন্দদের কিন্তু আসলে সঠিকভাবে কাজ করতে দেওয়া হয় নাই। আমরা 5 আগস্টের পরে আশা করেছিলাম যে একটা সঠিক সংবাদ প্রকাশের যে একটা মত প্রকাশের যে অবস্থা বাংলাদেশে তৈরি হবে, লেভেল প্লেইং ফিল্ড। বাট এই যে অবস্থা আমরা দেখলাম যে 2 জন সাংবাদিককে, একজনকে আহত করা হলো আর আরেকজনকে প্রকাশ্যে হত্যা করা হলো, এটা থেকে বোঝা যায় যে বাংলাদেশে এখনও যে সাংবাদিকদের যে একটা সত্যের মত প্রকাশ করতে গেলে এখনও বাধা আছে। তো এই জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী পুরাই অসফল। আমরা কিন্তু জুলাইয়ের সময় দেখেছি যে এই পুলিশ, এই চাটুকার পুলিশ, তারা কি করেছে, স্বপ্রণোদিত হয়ে তারপর ছাত্রদের হত্যা করেছে, মানুষকে হত্যা করেছে। এখন আপনাদের সেই স্বপ্রণোদিত কোথায়? এতক্ষণ হয়ে গেল, আমার ভাই মারা গেল, আপনি এখন পর্যন্ত কোনো কাউকে অ্যারেস্ট করতে পারলেন না। সারা বাংলাদেশে আপনার নিষ্ক্রিয় করে রাখছেন, সারা বাংলাদেশের পুলিশ নিষ্ক্রিয়। আপনাদের কিছু কিছু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরা বলে তাদের সাথে মিটিং করলে এটা নির্বাচিত সরকার না, নির্বাচিত সরকার না হলে কোনো কিছু ঠিক হবে না। কেন? এরা কি জনগণের, এই সরকার কি জনগণের ম্যান্ডেট নিয়ে আসে নাই? জনগণ কি তাদের বসায় নাই? আর ডক্টর ইউনূস সাহেবকে আমি বলতে চাই যে আপনি একটা অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে বসাইছেন, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাই দেন। উনি যদি আগামী 24 ঘন্টা যে সময় দেওয়া হয়েছে এর মধ্যে যদি অ্যারেস্ট করতে না পারে, ওনাকে সরাইয়া নতুন কাউকে বসান যে আসলে সত্যি আইন শৃঙ্খলাকে একটা জায়গায় নিয়ে আসতে পারবে এবং দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবে। আর ডক্টর ইউনূস সাহেব, আমি বুঝতেছি না যে স্যার আপনার আসলে ভয় কোথায়, আপনি কেন কাজ করতে পারছেন না? কেউ যদি আপনাকে ভয় দেখায় বলে দেন, আমরা দেশের জনগণ আছি, আমরা দেশের জনগণ আছি, আপনাদের সাথে সবাই আছে, আমরা সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে সারা দেশের জনগণ আছে। 20% মানুষ যদি খারাপ হয়, আপনার বিপক্ষে থাকে, সেটা কোনো ব্যাপার না। আপনার দেখতে হবে দেশের 80% মানুষ আপনার সাথে আছে। তো সেই জায়গা থেকে দেশের এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, এটা অতি তাড়াতাড়ি এই যে এই পরিস্থিতি দূর করতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আইদার আপনি পদত্যাগ করেন, নাইলে আগামী 24 ঘন্টার মধ্যে হচ্ছে এই খুনের সাথে যারা যারা জড়িত সকলকে গ্রেপ্তার করেন। না, আপনারা তো দেখতে পাচ্ছেন যে এই যে 5ই আগস্টের পর থেকে প্রায় 150-র মতো খুন হয়েছে এবং আপনারা জানেন যে কোন দলের লোকদের মাধ্যমে এই খুনগুলো হয়েছে। তা আপনারা জানেন যে এটা আসলে একটা ওপেন সিক্রেটের মতো। আপনারা জানি কে চাঁদাবাজি, কোথায় কোথায় চাঁদাবাজি হচ্ছে, কোন দল চাঁদাবাজির মদত দিচ্ছে, এটা আমরা সবাই জানি। তো আমাদের সকলের কাছে একটাই প্রশ্ন এবং ওই সকল দলের কাছে প্রশ্ন, আইদার আপনি আপনাদের নেতাকর্মীদের হচ্ছে সামলান, না হলে জনগণের কাছে আপনি ক্ষমা চান যে আপনি ব্যর্থ, আপনি পারছেন না। যদি আপনারা এই যে নেতাকর্মীকে সামলাতে না পারেন, তাহলে নির্বাচন করতেছেন, দেশটা কিভাবে সামলাবেন? দেশটা কিভাবে সামলাবেন? এই আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, জনাব তারেক রহমানকেও আমি বলতে চাই যে এখন পর্যন্ত যদিও প্রমাণিত হয় নাই কারা আসে না, বাট বিগত রেসে বলতে চাই যে আপনি 6 মাসের আপনাকে আমি একটা চ্যালেঞ্জ দিলাম যে আগামী 6 মাস যে নির্বাচনের বাকি আছে, এই 6 মাসে আপনি হচ্ছে
চ্যালেঞ্জ দেন যে বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি করবে না, হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকবে না, তাইলে আমি বাংলাদেশ রিপাবলিক পার্টির সভাপতি হলেও আমার নিজের ভোটটা দানের শীষে দিব। যদি আপনি না পারেন, আপনি নির্বাচনের কথা বলবেন না, এবং এই যে আপনি এই যে দেশ চালানোর মতো দুঃসাহস আপনি করবেন না। ধন্যবাদ।